আজকে কিন্তু আমিও রোদের হিটে ডিম ভেজে দেখব যে আসলেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হয় কিনা। তো অবশ্যই স্কিপ না করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ছাদে চলে আসছি। আমি যখনই ইউটিউব বা ফেসবুকে ঢুকতেছি তখনই দেখতেছি যে অনেকেই এই রোদের মধ্যে, মানে এই গরমে যে রোদটা পড়তেছে এই রোদের মধ্যে নাকি ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে, এরকম দেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমিও দেখি, ট্রাই করে যে আসলে এই জিনিসটা সত্য কিনা। তাই আমি ছাদে চলে আসছি। আর কেমন গরম পড়ছে দেখেন, ছাদে গাছের অবস্থা কি হয়ে গিয়েছে। মানে রোদ ঠিক আছে, গরম ঠিক আছে প্রচন্ড, মানতেছি, বাট ডিম যে ভাজা হয়ে যায়, মাছ যে ভাজা হয়ে যায়, এটা আমার বিশ্বাস হইতেছে না। এই জন্য আমি নিজেই ট্রাই করার জন্য চলে আসছি যে আসলে এটা হয় কিনা। তো দেখি কি হয়। আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি, আর মুরগির ডিমটা নেই নাই, কারণ আসলে হয় নাকি হয় না, না হইলে তো তখন এই জিনিসটা বাদ পড়ে যাবে, এই জন্য। তো আমি এই ছোট্ট পাতিলার মধ্যে আগেই তেল নিয়ে এসেছি, আর এটা আমি এখন রেখে দিব। আর যে প্রচন্ড হিট, আমি দাঁড়াতে পারছিলাম না, আর আমার মেয়েও পারছিল না দাঁড়াতে। তো দৌড়ে চলে আসতেছিল আমার কোলে ওঠার জন্য। আর আমি ডিমটা ছায়ের মধ্যে রেখে দিতেছি, আমি পরে আবার আসলে তখন আমি ডিমটা দিব। এখন আমি আর আমার মেয়ে চলে যাব ছাদ থেকে। আর এই রোদের মধ্যে এখন আমার দাঁড়ানো সম্ভব না। তারপর দেখি কি হয়। আমি প্রায় 2 ঘন্টা পর আবার আসছি। ছাদে আমি দিয়ে চলে গিয়েছিলাম। আর মাঝখানে একবার আসছিলাম, তখন একটা মামানিকে দেখে আমি চলে গিয়েছিলাম যে কি নাকি ভাবে। এই জন্য আর আমি লজ্জায় ডিমও বের করি নি, আর এই ডিম ভাজতেও যায়নি। আর আমার মেয়েকে রেখে আসছি এখন, যে প্রচন্ড গরম। এসে দেখি যে কিরে পাতিলের তেল কই, পরে ভাবলাম যে পাতিল তো ছিদ্র। তারপরেও ডিমটা ভাজা যায়, কারণ যে পরিমাণ তেলটা আছে ওটা দিয়ে আশা করি ডিমটা ভাজা হয়ে যাবে। তো এই জন্য আমি পরে ডিমটা ভেঙে আস্তে করে পাতিলের মধ্যে দিয়ে দিই। আর বারবার শুধু একটাই কথা ভাবতেছিলাম, মাথায় ঘুরতেছিল যে আসলেই কি হবে নাকি হবে না, আসলে কি সত্য ওনারা যে রিল বানাইতেছে, ফেসবুকে ভিডিও বানাইতেছে, এটা কি আসলে সত্য কিনা। আবার ভাবলাম যে দেখি, আজকে তো আমিও ট্রাই করতেছি, দেখি কি হয়। হলে তো আজকে লাইভই দেখতে পাবো। তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে। আর এখন আমি নিচে চলে যাব, কারণ অনেক সময় লাগবে, এটা তো আর চুলা না যে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি এখন বাসায় চলে যাব। আর এই গরমের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি আবার পরে এসে দেখবো যে এটা হয়েছে কিনা। তো আমি আবার ছাদে চলে আসতেছি দেখার জন্য যে ডিমটা আসলেই ভাজা হয়েছে কিনা। আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আবার আসছি। আর দেখার জন্য মানে একদম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ওনাদের মতো আসলে হয় কিনা। তো সাথে সাথে ডিমের কাছে চলে যাই যে দেখি এটা হয়েছে কিনা। সামনে গিয়ে দেখি যে এই অবস্থাটা। এখন এটা কি ভাজা হয়েছে নাকি এইভাবে রেখে দেওয়ার জন্য এমনি এরকম উপর দিয়ে শুকাই গেছে, এটাই আমি বুঝতেছি না। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটররা আপলোড করতেছে যেমন ভাবে ওই রকম হয় নাই, এটা একটু অন্যরকম হয়েছে। তো বাকিটা এখন আপনারা জানেন যে এটা কি আসলে রিয়েল নাকি। আমার মনে হয় না এটা রিয়েল, কেননা রিয়েল হলে আমারটাও হইতো, কিন্তু ওই রকম হয় নাই। কিন্তু হ্যাঁ, ডিমটা আমি যখন দিয়েছিলাম তেলের মধ্যে তখন তেলটা গরম ছিল। অন্যদেরটা কিভাবে হয় সেটা আল্লাহ জানে।